আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হইয়া সিলেট ফিরিয়াও নেতাকর্মীসকলের কাছ থেকে সংবর্ধনা পাইছেন শফিউল আলম নাদেলে। কুলৌড়াত হিরবার ট্রেনের ডাব্বা লাইন আউট হইয়া বন্ধ আছিল 5 ঘন্টা ট্রেন চলাচল। বিয়ানীবাজারও এক মিস্ত্রির গোলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশে। জকিগঞ্জ থাকি ইয়াবার চালান উদ্ধার করছে পুলিশে। দৌড়াইয়া বাগি গেছে 2 মাদক ব্যাপারী। বহুত দিন থাকি বন্ধ থাকা কুলাউড়ার টিলারগাঁও রেল স্টেশন চালুর দাবি লইয়া হইছে মানববন্ধন। সিলেট ভিউ আর বাংলা ভিউ পরিবারের লগে কোম্পানিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের মত বিনিময়। ঢাকা উত্তর আর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করছে আওয়ামী লীগ আর বিএনপি। আসসালামু আলাইকুম ও আদাব। সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলা ভিউ রাইতকুর খবর লগে আছি আমি নুমান রশিদ আর আমি জনেতা মসুদরি। অত সময় ছিল শিরোনাম, এখন অনবা ফুরা খবর। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হইয়া সিলেট ফিরিয়াও নেতাকর্মীসকলের কাছ থেকে সংবর্ধনা পাইছেন শফিউল আলম নাদেলে। রবিবার ওসমানী এয়ারপোর্টও আর সিলেট শহীদ মিনারও তান্ডে ফুল দিয়ে সংবর্ধনা জানানি হয়। সিলেটও আইয়া দলীয় নেতাকর্মী সকলরে লইয়া তাই হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত আর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও ফুল দিয়া সম্মান জানাইছেন। এই সময় সিলেটও দলরে শক্তিশালী করার লাগি তাই সকলের সাহায্য চাইছেন। রবিবার বেল 2টাত উসমানী এয়ারপোর্টও নামার বাদেও শফিউল আলম নাদেলরে ফুল দিয়া শুভেচ্ছা জানাইন দলর বহুত নেতাকর্মীয়ে। বাদে তাইন তারারে লইয়া শাহজালালর মাজার জিয়ারতও যায়। মাজার জিয়ারত বাদে সিলেট শহীদ মিনারও তাইন ফুল দিয়া দেশর লাগি যে ইনতাইন জান দিসলা তানরে সম্মান জানাইন। শহীদ মিনারর নেতাকর্মী হলেও তানরে ফুল দিয়া সংবর্ধনা দেন। সিলেটও ফিরিয়াও শফিউল আলম চৌধুরী নাদেলে কইসইন শেখ হাসিনায় সিলেটে লইয়া নোয়া করে চিন্তা ভাবনা কররা। ও কারণে জেলা আর মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন হয়েছে। তাইন সিলেটর দায়িত্ব পাইলে নেত্রিয়ে জেলা চাইরা ওলা দলরে সাজাইবা। এই সময় তান লগে আসলা সুনামগঞ্জ 5 আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, আগর সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সভাপতি মাসুকুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজউদ্দিন, অ্যাডভোকেট নিজামুদ্দিন, ফয়জুল আনোয়ার আলওয়ার, মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, রঞ্জিত সরকার সহ আরও বহুত নেতা। মৌলভীবাজারের কুলাউড়াত হিরবার ট্রেনের ডাব্বা লাইন আউট হওয়ার ঘটনা ঘটছে। ও লইয়া ই বছর কুলাউড়াত 4বার ট্রেনের দুর্ঘটনা হইল। রবিবার বিয়ান ফোনে 10টার দিকে কুলাউড়ার বরমচাল রেল স্টেশন থেকে প্রায় 200 মিটার দূরে আউটার সিগন্যাল এলাকাত ডাব্বা লাইন আউট হওয়ার ঘটনা ঘটে। ও কারণে 5 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ আছিল। বরমচাল স্টেশনের হামানির আগে সিলেটমুখী একটা মালবাহী ট্রেনের এক ডাব্বা লাইন আউট হইয়া যায়। অ্যাক্সিডেন্টে রেল লাইনের প্রায় 250 থেকে 300 স্লিপার আর 1000 ক্লিপ ভাঙ্গি যায়। বিয়াল 3টার দিকে লাইন আউট হওয়া ডাব্বা উদ্ধার আর ক্ষতিগ্রস্ত লাইন ঠিকঠাক করিয়া হিরবা ট্রেন চলাচল শুরু হয়। অ্যাক্সিডেন্টের কারণে প্রায় 5 ঘন্টা সিলেটের লগে ঢাকা আর চিটাগাঙ্গর ট্রেন চলাচল বন্ধ আছিল। ও বছরের 23 জুন কুলাউড়ার বরমচাল এলাকাত অ্যাক্সিডেন্ট করে সিলেট থেকে ছাড়িয়ে যাওয়া ঢাকামুখী ট্রেন উপবন। অ্যাক্সিডেন্টে মারা যায়ন 60 জন আর দুঃখ পাইন 100 প্যাসেঞ্জারে। গত 19 জুলাই জয়ন্তিকা এক্সপ্রেস আর 20 জুলাই কালনী এক্সপ্রেসও কুলাউড়াত অ্যাক্সিডেন্ট করে। সিলেটর বিয়ানীবাজারও এক মেস্তরির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাইত উপজেলার লাউতো ইউনিয়নের টিকরপাড়া আর নন্দিরফল এলাকার মাঝখানোর এক তাল গাছের নিচ থেকে ই লাশ উদ্ধার করে পুলিশে। এই ঘটনায় রবিবার হাইঞ্জা পর্যন্ত কেউরে অ্যারেস্ট করতে পারছে না পুলিশে। তবে ঘটনার লগে যে ইনতাইন জড়িত আসলা তানরে পুলিশে তুকার হইছেন বিয়ানীবাজারের ওসিএ। মার্ডার ওয়া মিস্ত্রি নজরুল ইসলাম লাউতা ইউনিয়নের নন্দিরফল গাঁওর খলিল মিয়ার ফুয়া তাইন ফাক্কার খাম কর্তা করিয়া এলাকার মানুষে জানাই। বিয়ানীবাজার থানার ওসি অবনী শঙ্করে জানাইছেন তাল গাছর নিচে লাশ পড়ি থাকতে দেখিয়া এলাকার মানুষে পুলিশে খবর দেয়। পুলিশে লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টেমর লাগে উসমানী মেডিকেল হাসপাতালের মর্গত ফাটাইছে। এই ঘটনায় থানাত মামলার প্রস্তুতি চলে। সিলেটর জকিগঞ্জ থাকি ইয়াবার চালান উদ্ধার করছে পুলিশে। এই সময় মাদকর 2 কারবারি দৌড়াইয়া বাগি গেছেন। বাদে তারারে ফালাইয়া যাওয়া ইয়াবার প্যাকেট উদ্ধার করেন পুলিশে। বাগি যাওয়া ইয়াবা ব্যবসায়ী হলইলা জকিগঞ্জর বেসরি ইউনিয়নের কুনারগাঁওর মৃত তসদ্দর আলীর ফুয়া শরফুদ্দিন শরফ আর মৃত মখইমিয়ার ফুয়া আলী হোসেন। শনিবার রাত 9টার দিকে শরফুদ্দিনের বাড়িতে অভিযান চালায় পুলিশে। এই সময় ও বাড়িতে আসলা আলী হোসেনও। পুলিশ এই সেটের পাইয়াও 2 ইয়াবা ব্যবসায়ীয়ে মারণ দৌড়। এই সময় তারার ফালাইয়ে যাওয়া 3500 পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইবাদি একই রাত ফোনে 10টার দিকে জকিগঞ্জের উত্তর লোয়ারমল গাঁওর ইমামুদ্দিনের ফুয়া জাবের আহমদ রুবেল রে তানকর থাকি বান্ধে পুলিশে। তান কাছে পাওয়া যায় 200 পিস ইয়াবা।
বহুদিন থাকি বন্ধ থাকা মৌলিয়াজারা কুলাউড়ার টিলাগাঁও রেল স্টেশন চালুর দাবি লইয়া মানববন্ধন আর অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এই সময় ঢাকা থেকে ছাড়িয়ে আওয়া সিলেটমুখী আন্তনগর ট্রেন ফারাপাত এক্সপ্রেস 20 মিনিট আটকাইয়া রাখেন আন্দোলনকারী হলে। ঐক্যবদ্ধ নাগরিক সমাজ টিলাগড় ব্যানার লইয়া রবিবার বিয়ান 10টা থাকি বেল 1টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন আর অবস্থান কর্মসূচিত অংশ নেন 500 লাখার মানুষ। মানববন্ধন বক্তব্যে দেরি না করিয়া রেল স্টেশন একটা চালু করার দাবি জানাইয়া কইন, আর না হইলে তারা একটানা কর্মসূচি লইয়া আন্দোলনের নামবা। মানববন্ধন থাকি রেল স্টেশন চালু ছাড়াও স্টেশনের মাস্টার আর কর্মচারী নিয়োগ, স্টেশনের আন্তনগর ট্রেন তামা এবং স্টেশনের প্ল্যাটফর্ম আর অবকাঠামো ঠিক করার দাবি জানানি হয়। সিলেট জেলা প্রেস ক্লাবর সাধারণ সম্পাদক আর সিলেট ভিউর সম্পাদক শাহ দিদার আলম নোবেলে কইছেন, কোম্পানিগঞ্জ হইল সিলেটের মাঝে সবথেকে বেশি প্রাকৃতিক আর খনিজ সম্পদে ধনী উপজেলা। কোম্পানিগঞ্জের প্রাকৃতিক সুন্দরের সুনাম আজ সারা দেশও চিত্রাইয়া গেছে। ও কারণে প্রত্যেক দিন দেশের নানান জায়গা থেকে মানুষ কোম্পানিগঞ্জের সাদা পাত্তর ফাঁকানি তাই আরও হইন কোম্পানিগঞ্জ ওর বঙ্গবন্ধু হাইটেক পার্ক, বুলাগঞ্জ ওর নয়া স্থলবন্দর ইতা উন্নয়ন খাম শেষ হইলে কোম্পানিগঞ্জের সুরত বদলি যাইব, মাইনসর খাম কাজ বাড়ি যাইব, এলাকা আরও উন্নত হইব। শনিবার মাদানে কোম্পানিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে সিলেট ভিউ আর বাংলা ভিউ টিভি পরিবার লগে মত বিনিময় করার সময় প্রধান অতিথির বক্তৃতা তাইন ই কথা হইছেন। কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবও ই মত বিনিময় সভাত সভাপতিত্ব করেন ক্লাবর সভাপতি আবুল হোসেনে। ক্লাবর যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলামর পরিচালনায় বিশেষ অতিথি আসলা কোম্পানিগঞ্জ উপজেলার আগর মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা। সভাত উপস্থিত আসলা সিলেট ভিউর কোম্পানিগঞ্জ উপজেলার প্রতিনিধি আবদুল্লাহ আল নুমান, ক্লাব সদস্য কবির আহমদ আর সিলেট ভিউ ও বাংলা ভিউর পরিবার সদস্য হল। মত বিনিময় সভাত সাংবাদিক নোবেলে আরও হন কোম্পানিগঞ্জের উন্নয়ন সাংবাদিক হলে বালা ভূমিকা রাখরা। ফাত্তর খেকু হকলের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান লইয়া আছে, ভবিষ্যতেও তারা অলা অবস্থান তাকব করিয়া আশা প্রকাশ করেন তাইন। আল হারামান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসিরে কইছেন, সকল খাতে বাংলাদেশ খুব বেশি আগুয়ার। উন্নয়নের লাগি বাংলাদেশ এখন দুনিয়ার কাছে সেরা। উন্নয়নের ই দ্বারা দরিয়া রাখতে হইলে সকলে একইয়া কাম করতে হইব। শনিবার বিয়ানী বাজারের সুরখাই হাই স্কুলের উদ্যোগে দেওয়া সংবর্ধনা জোয়াফে তাই নিয়ে কথা কইছেন। শনিবার বিয়ানী স্কুলের মাঠও মাহতাবুর রহমান নাসির ছাড়াও মরহুম মাওলানা আব্দুল হকর অন্য হরুতাইন্তরে সংবর্ধনা দেওয়া হয়। সুরখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ আলীর সভাপতিত্বে আর অধ্যাপক আব্দুল খালিকর পরিচালনায় অনুষ্ঠানে সকলের স্বাগত জানাইয়া ফয়লেও বক্তৃতা করেন স্কুলের হেডমাস্টারনি স্বপ্নারানী দত্ত পুরকায়স্ত। বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের আগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান। সংবর্ধিত অতিথিসকলের মাঝে বক্তৃতা করেন আল হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান, কফিলুর রহমান, এমদাদুর রহমান, এহসান রহমান আর আশফাকুর রহমানে। ঢাকা উত্তর আর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করছে আওয়ামী লীগ আর বিএনপিএ। ঢাকা দক্ষিণও পুরানা প্রার্থীর উপরেও আস্থা রাখছে বিএনপিএ আর নয়া মুখ আনছেন আওয়ামী লীগে। রবিবার সংবাদ সম্মেলন করিয়া আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে। আর আগর দিন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রানিং মেয়র সাইদ খুকনরে বাদ দিয়া দলীয় প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় ঢাকা 10 আসনের এমপি শেখ ফজলে নূর তাপসর। আর ঢাকা উত্তর হিরবার দলীয় মনোনয়ন পাইছেন রানিং মেয়র আতিকুল ইসলামে। রবিবার বিয়ানে দানমন্ডিত আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক অফিস ওবায়দুল কাদেরে মেয়র প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করেন। 2015 সালের 28 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইলেকশনও বিএনপির প্রার্থী মির্জা আব্বাসরে আড়াইয়া মেয়র ইসলা সাইদ খুকন। তার বাপ মোহাম্মদ হানিফ আসলা অবিভক্ত ঢাকা সিটির ফয়লা নির্বাচিত মেয়র। আর 2 টুকরা ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফয়লা নির্বাচিত মেয়র ওইন সাইদ খুকন। মেয়র পদ দলীয় নমিনেশন পাওয়ার বাদে রবিবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন ঢাকা 10 আসনের আওয়ামী লীগের এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসে। মেয়র আনিসুলক মারা যাওয়ার বাদে ও বছরের 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএনসিসি উপনির্বাচনে মেয়র ওইন আতিকুল ইসলাম 7 মার্চ মেয়র হিসাবে শপথ নেন তাইন। এর আগে তাইন বিজেএমই এর সভাপতি আসলা। ইবাইদি ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসাবে হিরবার তাবিতা ওয়াল্লর উপরে ভরসা রাখছে বিএনপির নেতা আব্দুল আউয়াল মিন্টুর ফুয়া তাবিতা ওয়াল গত ইলেকশনও আরিসলা আওয়ামী লীগের আনিসুলকর কাছে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও এবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনরে মেয়র প্রার্থী বানাইছে। তাই নইলে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের আগের মেয়র সাদেক হোসেন কুকার ফুয়া। এর আগে দক্ষিণও ইলেকশন করছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসে। অতবল দেখছেন বাংলা ভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।